বেনাপোল স্থলবন্দরের গুরুত্বের কারণে যাত্রীদের দাবির মুখে এবার বেনাপোল মোংলা রেলপথে আজ থেকে যাত্রী সেবা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আপাত দিনে একটি ও সপ্তাহে 6 দিন রেল চলবে এ রুটে। সময় ও অর্থ সাশ্রয়ে এ পথে উপকৃত হবেন যাত্রীরা। জানা যায়, বেনাপোল রুটে যাত্রী সেবা বাড়াতে ব্যবসায়ী ও পাসপোর্টধারীদের দাবির মুখে রেল কর্তৃপক্ষ বেনাপোল খুলনা মোংলা রুটে চালু করেছে যাত্রী সেবা। ট্রেন চলাচলের জন্য 4,000 কোটি টাকার বেশি ব্যয়ে খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ এখন পুরোপুরি প্রস্তুত। নতুন এই রুটে মোংলা কমিউটার নামে একটি ট্রেন চলাচল করবে। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। সেই ট্রেনটি ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি মোংলা কমিউটার নাম ধারণ করে চলবে। ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার। খুলনা থেকে ভোর 6টায় বেনাপোলে পৌঁছাবে সকাল 8:30টায়। পরে বেনাপোল থেকে 9টা 15 মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে দুপুর 12টা 35 মিনিটে। পরে দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে ট্রেনটি বেনাপোল পৌঁছাবে বিকাল 4:30টায়। 2010 সালে একনেকে অনুমোদনের প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ 91 কিলোমিটার নতুন এ রেলপথে 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেলসেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাসের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই আমরা মোংলা যাত্রী চালু হতে, ট্রেন যাত্রী চালু হতে আমরা এটা ট্রেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আনন্দিত। স্বল্প সময় যাইতে পারি এবং অর্থ বাঁচাইতে পারি। আমরা চাই খুলনা সরাসরি একটা ট্রেন বেনাপোল থেকে সকাল 9টার যে ট্রেনটা চালু হয় ওইটা খুলনা পর্যন্ত যাক, এইটা আমরা চাই। এই ট্রেনটা চালু হলে আমাদের সুবিধা হয়। আমাদের এখন ওই মোহাম্মদপুর নামতে হবে, আমাদের অসুবিধা হচ্ছে। অবভিয়াসলি ভালো লাগছে। আসলে এটা আমাদের স্বপ্নের যাত্রা, দীর্ঘদিনের আশা ছিল যে এটা বেনাপোল থেকে মোংলা যাব। আমাদের যাইতে অনেক কষ্ট হতো, অনেক সময় লাগতো। খুলনা থেকে আসলে ডাইরেক্ট ওরকম কোনো বাস নাই, যে বাসগুলো আছে আর ডাইরেক্ট বলে আসলে যাতায়াত করতে অনেক সময় লাগে, 3 ঘন্টা সময় লাগায়, লোকালি চলাচল করে। এটা আমাদের জন্য অনেক পাওয়ার আশা ছিল আগের থেকে। অবশ্যই আমাদের পাওয়ারটা আরও আগে হলে ভালো লাগতো। গভর্নমেন্টকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর এই মোংলা থেকে বেনাপোল পর্যন্ত এই যে স্বপ্নের যে যাত্রা আমাদের, এটা আজকে উদ্বোধন আগের থেকে হয়েছে অবশ্যই, কিন্তু আজকে আমরা যেতে পেরে খুশি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজকে 1 জুন খুলনা থেকে বেনাপোলে যে ট্রেনটা ছেড়ে আসে সেটা আজকে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা মোংলা থেকে প্রতিনিয়ত আসার সময় অনেক সমস্যার সম্মুখীন হই, যেমন বাস সবসময় পাই না, বাস পেলেও কেটে কেটে আমাদের বেনাপোলে আসতে হয়। এই জন্য আসতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমরা আজকে বেনাপোল থেকে যে মোংলায় ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটি যাওয়ার ফলে আমরা খুব সহজেই মোংলায় যেতে পারবো এবং আমাদের সময়টাও অনেক কমবে। সুন্দর লাগছে। বেনাপোলের পরিবেশটা ভালো। এখন দেখি মোংলা পর্যন্ত পৌঁছে মোংলার পরিবেশটা কেমন লাগে। তবে সর্বপ্রথম আমি গতকালকে শুনছিলাম যে মোংলা বন্ধ যাবে এই ট্রেনটা। আমি আজ সকালেই গুছাই গেছে, আমি মোংলার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। ট্রেনে দেখ আমার এখন খুব ভালো হয়েছে। বেনাপোল আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল ও মোংলা বন্দরের গুরুত্ব বিবেচনা করে মোংলা কমিউটার চালু হয়েছে। বেনাপোল মোংলা রেল সেবা চালুতে বেনাপোল আন্তর্জাতিক রেল স্টেশনের ব্যস্ততা বাড়বে। এতে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে একটি ট্রেন চালু হয়েছে। তো ট্রেনটি বেনাপোল মোংলা বেনাপোল মাঝে চলাচল করিবে। তো ট্রেনে আসন সংখ্যা 716টি। যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। বেনাপোল থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।